গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। তো দেখছোই আমরা সেজেগুজে এখানে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি, কী করলাম সারাদিন সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটাকে দেখতে হবে। সো আমরা আজকে এসেছি রাজস্থানের রুদ্ধশ্বাস, যে নতুন বইটা বেরিয়েছে একেনবাবু, সেই বইটা দেখতে বারুইপুর SBF-এ। সো শো শুরু হতে অনেকটা টাইম বাকি ছিল, সেই জন্য আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে দেখলাম খুব সুন্দর একটা পুকুর রয়েছে, আর তার পাশে এখানে রয়েছে অনেক পুরনো একটা শিব মন্দির। সো আমি জানি না তোমরা এখানে শিব ঠাকুরটাকে দেখতে পাচ্ছ কি না, তা আমি যাই হোক দেখানোর অনেকটা চেষ্টা করেছি, জুতো পরে আর উপরে উঠিনি। সো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। দেখার পরে এখানে কাছেই একটা ক্রিকেট খেলা হচ্ছিলো, ওমেন্স ক্রিকেট খেলা হচ্ছিলো। সো আমরা ওখানে একটু গেলাম দেখতে। তো এখানে আশপাশটা একটু দেখো কেমন। এখানে একটা অনেক পুরনো বাড়ির ধ্বংসস্তূপও দেখলাম, কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, সেই জন্য ভেতরে আর ঢুকে দেখিনি। তো আমরা চটপট চলে গেলাম, এখানে যে মেয়েদের ক্রিকেট খেলা হচ্ছিলো সেটা একটু দেখলাম। আমার বেসিক্যালি ক্রিকেট দেখতে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট সৌরভ বললো চলো একটু দেখে আসি কী খেলা হচ্ছে, কারণ ও ক্রিকেট দেখতে খুব ভালোবাসে। তো আমি দেখি মেয়েরা খেলছে, মেয়েদের খেলা আমি কখনো টিভি ছাড়া এমনি কখনো দেখিনি, তাহলে একটু দেখে আসি খেলাটা। যেটুকু সময় দেখলাম বেশ মোটামুটি ভালোই ওনারা খেলছিলেন। তোমরা কে কী করলে নববর্ষতে আমাকে অবশ্যই জানিও। আমার দিনটা তো মোটামুটি ভালোই কেটেছে, যেহেতু স্কুল ছুটি ছিল একটু রিল্যাক্স ছিলাম, দুদিন বেশ ভালোই আমাদের ছুটিটা কেটেছে। আর এবার আমরা চলে এলাম সিনেমা হলের সামনে। শো শুরু হতে আর 10 মিনিট বাকি ছিল। বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল, আর হলের ভেতরেও ভিডিও আমি আর করিনি। হলের ভেতরটা বেশ জমজমাট, বেশ ভর্তি ছিল। আর এখন অনলাইনে প্রচুর সুবিধা হয়ে গেছে, ঘর থেকে টিকিট কিনে সবাই কেটে চলে আসে, আর এখানে এসে লাইন দিয়ে টিকিট কাটার সমস্যাটা থাকে না। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম ডিনার করতে, সেই জন্য এই রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকা ছিল। আর এখানে এসে ওর খেলা দেখা শুরু হয়ে গেছে, কেন এই রেস্টুরেন্টে IPL চলছিল। সো কিছুক্ষণ বসার পরে এখানে দেখলাম যে এসি থেকে জল পড়ছে, ওই জন্য এখান থেকে উঠে গেলাম, দিয়ে আমরা অন্য জায়গায় শিফট করে গেছিলাম। আর যখন আমি ক্যামেরাটা বের করছি ভিডিও করার জন্য, তখন ভাবি মনে আমি ফটো তুলছি, যে সুন্দর একটা করে পোজ দিচ্ছে, যেই দেখছো ভিডিও করছে আপনি মুখটা সরিয়ে নিচ্ছে। দিয়ে এই যে বসার পর দেখলে এখানে এসি থেকে জল পড়ছে, সেই জন্য আমাদের জায়গাটাকে শিফট করতে হলো। আর এই যে আমাদের অর্ডার চলে এসেছে গরম গরম মাটন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আমি সত্যি কথা বলতে ভালোই ছিল, খুব ভালো ছিল, বাট আমি খেতে পারিনি। জানি না কেন আমার শরীরটা ভীষণ অস্থির করছিলো সেই দিনকার। খাওয়া দাওয়া মোটামুটি খুবই ভালো হয়েছে, সারাদিনটা খুব ভালো করেই আমরা কাটিয়েছি। আর তারপর দিন থেকেই মোটামুটি আমার শরীরটা ভালো ছিল না। সো আজকে একটু ছোটো মিনি ব্লগটা তোমরা এনজয় করো, সাবস্ক্রাইব